নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে ঘরে এই পাইপটা পড়েছিল, চোখের সামনে দেখলাম পাইপটা, তো হাতে তুলে নিলাম। ভাবলাম আজকে এই পাইপ দিয়েই কিছু একটা করা যাক। তো কিছু না কিছু রোজ একটা নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম এই পাইপ দিয়ে কি করা যাবে, তো নিয়ে পড়লাম। অনেকটা বড়ই ছিল, একটু বড়ই ছিল পাইপটা, তো কেটে অর্ধেকটা করে নিয়েছি। দেখো বন্ধুরা, আজকের এই পাইপ দিয়ে সুন্দর একটা পাপোশ, ডোরমেট বা আসন কিছু বি একটা তৈরি করব। তো নিয়ে তো বসে পড়েছি। তো তার জন্য এখানে একটা দড়ি নিয়ে নিয়েছি এরকমভাবে। আর এখানে তো পাইপের মধ্যে তো কোনো ছিদ্র নেই, কিছু নেই। তো ভাবলাম এর ভেতর দিয়ে ঢুকানো যেত, কিন্তু তারপর ভাবলাম না, অত কষ্ট করে লাভ নেই। এর মধ্যে একটা সেলো টেপ দিয়ে আটকিয়ে নিই। সব থেকে ভালো সেলো টেপ দিয়ে যদি আটকানো যায়, দুটোই কাজ হয়ে যাবে। এখানে সেলো টেপ দিয়ে ভালো করে আটকে নিলাম পাইপটা। তাহলে এই দড়িটা আর খুলবে না। তাহলে আমার এই ভেতরে ঢুকানোর কোনো অতটা প্রয়োজন নেই, এখানেই আমার কাজটা হয়ে যাবে। তো ভালো করে সেলো টেপটাকে পেঁচিয়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বানিয়ে দেখো, কার্পেট, ডোরমেট বা আসন খুব সুন্দর তৈরি হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যে নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো খুব ভালো লাগবে। আর এখানে দেখো, দু রকমের আমি দড়ি নিয়ে নিয়েছি, একটা লাল কালারে, একটা হলুদ কালারে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কটনের শাড়ির টুকরো, শাড়ির পিস আর কি, কেটে আমি রোল করে রেখে দিয়েছি। এগুলো কটনের, দুটোই কটনের শাড়ি। তো বন্ধুরা, দেখতে থাকো, খুব সুন্দর একটা আইডিয়া, খুব সিম্পলভাবে, খুব সহজ পদ্ধতিতে। তো আজকে মাথায় এলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। তো দুটো দড়িটাকে গিট মেরে নিলাম। গিট মেরে তারপরে এটাকে একটু সেলাইও মেরে নিয়েছি। তো পাকাপোক্ত হয়ে গেল, খোলার কোনো অসুবিধা, খুলবে না, মানে একদম পাকাপোক্ত সেলাই হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, এইভাবে করে দু রকমের কালারে আমি এরকমভাবে ফার্স্ট গিট করে দিতে থাকবো। খুব সিম্পল, খুব সহজ পদ্ধতিতে, আর খুব ঝটপট একটা ডোরমেট কিন্তু তৈরি হয়ে যাবে, পাপোশ। তোমরা কিন্তু দেখতে দেখতে মিনিটের মধ্যে একটা পাপোশ কিন্তু তৈরি করে ফেললাম। অসাধারণ দেখতে, সুন্দর একটা পাপোশ। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। তো দেখো, এইভাবে করে আমরা বুনে নিচ্ছি। তো নানা ধরনের জিনিস দিয়ে কীভাবে ডোরমেট, পাপোশ বা কার্পেট তৈরি করা যায়, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো হাতের কাছে পেয়েছিলাম এটাই, তো এটা নিয়েই বসে পড়েছিলাম আজকে। তো ভাবলাম এটা দিয়েই আজকে তোমাদের সাথে একটা নতুন আইডিয়া শেয়ার করি। তো বন্ধুরা, অবশ্য কমেন্ট করে জানাবে আজকের এই আইডিয়াটা, খুব সিম্পল সহজ পদ্ধতিতে যে আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এখানে আমি বুনে নিচ্ছি, যতটা বুনবো বেশি করে। তারপরে এই যে দড়িটা আছে, দড়ির মধ্যে নামিয়ে নেব। আর দড়িটা ছোট দড়ি, এটা লাগলে পরে পেছনে যেটা লাগিয়েছি পাইপের সঙ্গে দড়িটা অ্যাটাচ করেছি, সেটাকে ছোট্ট একটা দড়ি অ্যাটাচ করেছি। লাগলে আরও বড় করে নেব, লাগবেই। তারপরে ওটা সেলাই করে একটু বড় কাপড় লাগিয়ে নেব। তো ওটা তো ভেতর সাইডে থাকবে, তো কোনো বি দড়ি ওখানে লাগানো যাবে। তো দেখো, এইভাবে করে বুনছি, যতটা পাইপটা ভরে যাবে এই দড়ির মধ্যে সবগুলোকে নামিয়ে নেব। তো আমার যতটা প্রয়োজন ততটা আমি বুনে নেব বন্ধুরা। তো দেখো, এই
সময়ের মধ্যে একটা পাপোশ কিন্তু তৈরি করলাম। এখানে সেলাই হয়ে গেছে। এবার আমি এটাকে রাউন্ড শেপে বা ওভাল শেপে বা স্কোয়ার শেপে যে কোনো শেপে দিতে পারো। তো আমি রাউন্ড শেপেই দিচ্ছি। আর এই দেখো এই পাইপ দিয়ে তৈরি করেছিলাম। তো এইভাবে করে আমি যে কোনো একটা কালার তোমরা ভেতরে দিতে পারো, বা হলুদও দিতে পারো বা রেডটাও দিতে পারো, যে কোনো যেটা পছন্দ মতন দিতে পারো, দু রকমেরই বোনা যাবে। তো আমি এইভাবে করে রেডটাই ভেতর সাইডে দিয়ে এখানে হেম সেলাইয়ের মতন ছোটো ছোটো সেলাই করে নেব। তো বেশি বড় বড় করব না, সেলাইগুলো ছোটো ছোটো করব, দেখতেও ভালো লাগবে, বোঝাও যাবে না। আর সেম কালারের সুতো দিয়ে সেলাই করলে পরে আরও একটু ভালো হবে। তো আমি সেম কালারের সুতো নিয়েছিলাম যে একদম বোঝা যাচ্ছিল না। তো এই যে ছোটো ছোটো করে সেলাইটা পুরোটা এরকম রাউন্ড শেপে সেলাই করে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার পুরোটা এইভাবে কমপ্লিট করে নিলাম। এবার এখানে লাস্টের শেষের দিকেও এখানে একটা সেলাই করে একটা গিট মেরে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা পাপোশ তৈরি হয়ে গেল। কম সময়ের মধ্যে খুব ঝটপট একটা পাপোশ তৈরি করে ফেললাম। তাও একবারে একটা পাইপের টুকরো হাতের কাছে পেয়েছিলাম, তো ভাবলাম ওইটা দিয়েই আজকে করে ফেলি। তো ওই পাইপের টুকরো দিয়ে দেখো কত সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি হয়ে গেল। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আমরা ঘরে থাকা এরকম পুরনো জামা কাপড় বা কোনো भी কিছু দিয়ে এইভাবে পাপোশ, ডোরমেট বা আসন তৈরি করে নিতে পারি। আর তোমরা চাইলে এর পেছন সাইডেও কাপড় লাগিয়ে নিতে পারো, তাহলে আরেকটু ওয়াশেবল হয়ে যাবে, মানে ওয়াশ করতে কোনো অসুবিধা হবে না পেছনে কাপড়টা দিলে পরে। আর তো আরও সুন্দর একটা মজবুত হয়ে যাবে। তো দেখো একটা মোটা পাপোশ কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আবার নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো।